মঙ্গলবার সাত সকালে বীরভূমের খয়রাশোল থানার বিভিন্ন দিকে মাওবাদী পোস্টার পড়তে দেখা যায়, আর সেখানে লেখা বিভিন্ন কথা। এই নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে জয়ন্ত। যেমনটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাওবাদী পোস্টার, কারা এই পোস্টার ছড়িয়েছে এবং কি জানা যাচ্ছে? একেবারে সুষমা, তুমি যেমনটা বললে, কিন্তু তোমাকে বলে রাখি আজকে সাত সকালেই কিন্তু বীরভূমের যে খয়রাশোল থানা রয়েছে তার বিভিন্ন জায়গায় কিন্তু এই মাওবাদী পোস্টার কিন্তু পড়ে থাকতে দেখা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, সকালবেলা স্থানীয় বাসিন্দারা কিন্তু দেখেন এই পোস্টার রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে বিডিও রক্ত চাই, বাংলাকে বাঁচাতে চাই, নকশাল জিন্দাবাদ। এই পোস্টার ঘিরেই কিন্তু সকাল থেকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে খয়রাশোল থানার বিভিন্ন জায়গায়। যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তোমাকে জানিয়ে রাখি, খয়রাশোল থেকে পানসিউড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশেই কিন্তু দেওয়ালে এমন পোস্টার কিন্তু সাঁটানো রয়েছে। সকালবেলায় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিত্যদিনে কাজের জন্য যখন তারা বেরোন তখন কিন্তু এই পোস্টার দেখতে পান। এরপরই কিন্তু সেখানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায় এবং সেই মুহূর্তেই তারা কিন্তু খয়রাশোল থানা পুলিশকে কিন্তু এই বিষয়ে কিন্তু খবর দেয়। তৎক্ষণাৎ সেখানে খয়রাশোল থানা পুলিশ সেখানে পৌঁছায় এবং পোস্টারগুলিকে সেখানে খুলে নেওয়া হয়। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, গোটা বিষয়টি তারা নজরে রাখছেন এবং তারা এই পোস্টারগুলি চিঠিয়েছে কি জন্য, কি উদ্দেশ্যে তারা চিঠিয়েছে, গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খয়রাশোল থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। সুরমা, জয়ন্ত, পোস্টারে যেমনটা লেখা আছে বিডিও রক্ত চাই, কেন এই ধরনের কথা লেখা থাকলো পোস্টারে? দেখো, এখনো পর্যন্ত কেন ভিডিওর বিষয়ে কিন্তু এই কথা লেখা যায় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখন যেহেতু বিভিন্ন জায়গায় তোমাকে বলে রাখি যে বাড়ির যে টাকা ঢুকছে, সেই কারণেই কি আদৌ কেউ কি লিখেছে সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত তা স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু খয়রাশোল থানা পুলিশ কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়টির উপর নজর রাখছেন এবং তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। জয়ন্ত, এই পোস্টার সামনে যখন আসছে সেখানকার প্রশাসন কতটা তৎপরতা শুরু করেছে? একেবারে তোমাকে বলি, যখনই কিন্তু এই খবরটি সামনে যখন এসেছে তখন থেকে কিন্তু পুলিশ প্রশাসন বলো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু তৎপর হয়েছে। তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং যে পোস্টারগুলি রয়েছে তারা সেখান থেকে কিন্তু খুলে ফেলে এবং যে তারা এই পোস্টারগুলি লাগিয়েছে তারা কিন্তু গ্রামে বিভিন্ন আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তারা কিছু এই ব্যাপারে জানেন কিনা। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপরতার বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে। সুষমা, একদম ধন্যবাদ জয়ন্ত। দেখুন, কে বা কারা করেছে আমার জানা নেই, কিন্তু মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করা, এই ধরনের যারা কাজ করে মানুষ তাদেরকে কখনোই মেনেও নেয় না, আর আমরা এই বিষয় নিয়ে কোনো ভয়ও পাই না। কিন্তু প্রশাসনের উচিত এটাকে হালকাভাবে না নিয়ে কারা কিভাবে এটা করেছে এবং কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের পোস্টার দিয়েছে বলে আমরা মনে করছি। এবং প্রশাসনের উচিত এই ধরনের ব্যক্তি যারা সমাজে আছে তাদের বের করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যারা মানুষের কাজ করতে পারে না, যারা মানুষের ভালো চায় না, যারা সমাজে দুষ্কৃতি বা সমাজে ভয়ভীতি তৈরি করতে চায়, সমাজে তাদের কোনো স্থান নেই। দেখুন, এই বিষয়ে তো ইন্টেলিজেন্স যারা আছেন তারাই বলতে পারবেন, কিন্তু এই ধরনের পোস্টার দেওয়াতে নিশ্চিতভাবে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই বলবো, এই ধরনের কাজ যারা করছে, সমাজের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে, তাদেরকে খুঁজে বের করে সেই ধরনের শাস্তি দেওয়া, যাতে আগামী দিনে এই ধরনের পোস্টার থেকে শুরু করে ভয়ভীতি তৈরি করার কোনো সাহস কেউ দেখাতে না পারে।